নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা একটা বেশ ভালো নেই। কেমন তো আমাদের বাড়ি তো আগে আপনারা দেখেছেন, শুনেছেন। আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে শুনেছেন আমাদের বাড়িটা বেশ অনেক দিনের বাড়ি, মাটির পুরনো বাড়ি, 75 বছরের বাড়ি। আর এই বাড়িটা কতগুলো ঝড় কাটিয়ে এলো, কিচ্ছু হলো না। কয়েকদিন আগে রেমালও কাটালাম, কিচ্ছু হলো না। কিন্তু হঠাৎ করে বাড়িটা কিছুটা দেওয়াল পড়ে গেছে, তাই ভীষণ সবাই ভয়ে আছে মোটামুটি কী হবে না হবে। পুরো বাড়িটা যদি পড়ে যায় তাহলে এই বর্ষার সময় থাকবো কোথায় বলুন তো? চলুন দেখাই কীভাবে পড়েছে, কতটা পড়েছে। অনেকটাই পড়েছে, বেশ ভয়ে ভয়ে মোটামুটি দিন কাটছে। দুদিন আগে যেতে পড়েছে। আর এই বর্ষার সময় মাটির বাড়িতে বৃষ্টি পেলেই তো বুঝতে পারছেন মাটি ধুয়ে ধুয়ে পড়ে যাবে। আমাদের বাড়ি দেখেছেন কত বড়টা বাড়ি। চলুন দেখাই কতটা ভেঙে পড়ে। আগে তো বলেছিলাম এক সাইডে আমরা থাকি আর এক সাইডে কাকুরা থাকতো। কিছুদিন আগে তারা পাকা বাড়ি করে বেরিয়ে গেছে, আর আমরা এখন বর্তমানে আছি। কাকুদের কিছুটা সাইড নিয়ে ভেঙে গেছে। চলুন দেখায় কেমনভাবে ভেঙেছে, দেখলেই ভয় পাবে এমনভাবে ভেঙেছে। এই যে আমাদের বাড়ি, আর কাকুদের দিকে এই সাইডটা আমফানের সময় প্রচুর টালি উড়ে গেছিলো। ওই কারণে উপরের ছাদের উপরে খড় দিয়ে ছাউনি দিয়েছিল। আর ওরা বেরিয়ে গেছে বলে উপরে খড় তো আর ছাওয়া হয়নি, তাই বৃষ্টির জল ঢুকে ঢুকে কী অবস্থা হয়েছে দেখেছেন। আর আমফানে তেমনি বৃষ্টির জল পেয়েছিল। তারপরে এই যে রেয়ালে তো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই সাইডে, দেখুন কিভাবে ভেঙেছে। মাটির উপরে উঠতে পারছি না, পুরোপুরি দেখাতে পারছি না, ভীষণ ভয় করছে। আবার নাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের যে ভিতর বার আছে না, সে পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু আমি উপরে উঠতে পারছি না। এবার চলুন ভিতর থেকে দেখাচ্ছি কিভাবে ভেঙেছে। যাচ্ছে। আর এদিকে উপরে দেখেছেন, উপরে মেঘটার অবস্থা দেখুন, এদিকে কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে দেখেছে। এই বৃষ্টি হবে, মেঘের অবস্থা দেখুন কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে বৃষ্টি। আর এই বৃষ্টি হওয়া মানেই মাটির বাড়ির মাটিগুলো খসে খসে সব পড়ে যাবে। চলুন ভেতরে যাওয়া যাক। এই সাইডে কাকুরা নিয়ে যায়, দেখুন এই সাইডেও সব জল পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে পুরো দেওয়া। ঘরের ভিতরে পুরো অন্ধকার, লাইটটা এই যে দেখুন ভিতরে চলে এসেছি, দেখাচ্ছি দেখুন এই ভিতরে চলে এসেছি। বাড়ির ভিতরটা একটা দেখুন কি অবস্থা হয়ে গেছে, কিভাবে ভেঙেছে। এইভাবে ভেঙে গেছে।
আর আমরা এই সাইডে থাকি, এই যে আমাদের দেয়াল ভাঙেনি এখনো পর্যন্ত, কিন্তু এই দেখুন পুরো কেমন করে ওই সাইডটা ভেঙে পড়ে যাওয়ার জন্য এই সাইডে সব বড় বড় ফাড় নিয়ে নিয়েছে। তাই আমাদের রুম, এই যে আমাদের রুমেও এরকম বড় সব ফাড় নিয়ে নিয়েছে দেখুন। তাই ভয়ে রুম থেকে রুমেও সব যা জিনিসপত্র ছিল সব বের করে নেওয়া হয়েছে। চলুন দেখাচ্ছি। বের করে নিয়েছি, নিয়ে এক জায়গায় সব রাখা হয়েছে। এই যে আমার সব খাট খুলে নেওয়া হয়েছে। খাটের কিছু জিনিস সে সাইডে কাকুদের এখানে যা জিনিসপত্র ছিল, যা দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে, সব নিয়ে চলে গেছে। এই যে আমার এই যে সাইডে খাটগুলো রাখা আছে। আর এই যে সব আলমারিগুলো এক জায়গায় আছে। এই যে বাবার আলমারি, আমার আর খাটের জিনিসপত্র আমরা সব দেখুন এই যে সব এক জায়গায় এখন বর্তমানে রাখা আছে। দেখুন কী অবস্থাভাবে রাখা আছে সব আলমারিগুলো এক জায়গায়, 4টা আলমারি এক জায়গায় রাখা আছে। এই জায়গাটা এখন বর্তমানে একটু সেফটি আছে, না হলে সে সাইডের রুমগুলো সব বড় বড় ফাড় নিয়ে নিয়েছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। দেখুন এইখানটা সেফটিভাবে সবগুলো এক জায়গায় রাখা আছে। আর দেখাচ্ছি আর অন্য সাইড। আর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র দেখুন। আর যেখানে ভেঙে গেছে সেখানে বড় ট্যাঙ্কগুলো রাখা ছিল। আর একটা বাড়ির বুঝতে তো পারছেন কত জিনিস, কম তো আর জিনিস নয়। তাই দেখুন যত জিনিসপত্র ছিল সব এই সামনে বারান্দায় এনে ট্যাঙ্ক থেকে সমূহ কিছু এই যে গুছিয়ে এখন রেখেছি। গ্যাস ও সব কিছু বারান্দায় নিয়ে চলে এসেছি। গ্যাস রেখেছি, গ্যাসটা যে সাইডে ছিল সেখান থেকে ওই সাইডে কেন নিয়ে চলে এসেছি দেখাচ্ছি। দেখুন এইখানটা গ্যাসটা ছিল এই সাইডে, দেখুন দেয়াল কতটা ফাড় নিয়ে নিয়েছে। আর এখানে জিনিসপত্র ছিল অল্প সরিয়ে নিয়ে চলে গেছে। ওই বড় ডিব্বা বালতি টালতিগুলো ওই সাইডে নিয়ে গেছে, এখনও কিছু এখানে আছে। যে সাইডও ভেঙে গেছে। আমরা এখন এইভাবেই আছি। আর যা গরম, এ তো অবশ্যই আজকে রাত্রে বৃষ্টি চলে আসবে। কিছুক্ষণ আগেই একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছিলো, ভাবলাম হয়তো আবার এই বুঝি বৃষ্টি এলো বলে, কিন্তু এখন আসেনি। হয়তো রাত্রের দিকেই বৃষ্টি অবশ্যই চলে আসতেই পারে। যা অবস্থা, যা তীব্র গরম পড়েছে, আসবেই। এখনও বৃষ্টি হবে, আর বৃষ্টি হওয়া মানেই তো মাটিগুলো সব ঝরে ঝরে পড়বে। আমাদের এখন তো সত্যি ভীষণ কষ্ট। এই বর্ষার সময় কোথায় থাকবো, কি করব? দুটো বাচ্চা আছে, তারপরে বাবা আছে, একটা বয়স্ক মানুষ, এদের নিয়ে কোথায় যে দাঁড়াবো, কী অবস্থা বলুন তো। আর আমাদের এই দুঃখে কষ্টে যদি আপনাদের একটু কষ্ট লেগে থাকি, তবে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীতে একটা। আর আমাদের এখানে ঝড়ের পরে এতটা নেটওয়ার্কের প্রবলেম যে একটা ভিডিও আপলোডিং করতে 2 দিন করে সময় লেগে যাচ্ছে। একটু হয়তো দেরি হবে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে, ক্ষমা করে দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।